কথায় আছে, হঠাৎ একদিন হারিয়ে যাব সাদা কাফনের আড়ালে, অতি প্রিয়জনরাও বলবে দেরি কেন দাফনে। কুল্লুন নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রতিটি জীবকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 25 থেকে 30,000 লাশ গোসল করাইছি আমি। মিনিমাম কমপক্ষে 30,000 ডেড বডি তাদের মৃতদেহের কাছে যাওয়া বিষয়টা একবারে এত সহজ না। নানান রকম মানুষ, আর যখন অনেক রকমের ভাবেই তাদের এন্তেকাল হয়। কারো গাড়িতে অ্যাক্সিডেন্ট, কেউ পানিতে পড়ে, বা কেউ রেলের কাটা, বা কেউ মোটরসাইকেল বাইকে অ্যাক্সিডেন্ট করা, এবং বিদেশের প্রবাসী ভাইয়েরাও এখানে আসে, তাদেরকে গোসল করা, 20-22 দিন বক্সের ডেড বডিটা রেখে দেওয়া, মেডিসিনের কারণে হার্ড হয়ে যাওয়া, সকল রকমের সম্মুখীন হওয়া লাগে এই ডেড বডি গোসলের কাজে। তবে ইহলোক ত্যাগের পর বিশ্বের বিভিন্ন ধর্মে মৃত ব্যক্তির সৎকারে প্রচলিত আছে বিভিন্ন প্রথা। ইসলামে মুসলিমদের মৃত্যুর পর দাফনে সাদা কাফন ব্যবহার করা হয়। কিন্তু কেন মৃত ব্যক্তিকে গোসলের পর সাদা কাফনের কাপড় পরিধান করানো হয়? কেনই বা মৃত্যুর পরে মানুষের শেষ পোশাক এমন হয়? বেশিরভাগই আমি ফিতে নামাই মানে এমনি টার্গেট করি, চোখ দিয়ে যে কয় ফিট কার কতটুকু বক্স লাগবে, এবং আমি সাধারণ আমার সামনে যদি কেউ হাইটেও যায় তার কতটুকু কাফনের কাপড় লাগবে, কয় গজ কাপড় লাগবে, সেটাও আমার একটা আইডিয়া হয়ে যায়। আল মার্কাজুল ইসলামে 30,000-এরও বেশি মানুষের মৃতদেহ সৎকার করেছেন মোহাম্মদ ইমরানুজ্জামান। তিনি বলেন, পুরুষদের ক্ষেত্রে 2 ভাগে এবং নারীদের ক্ষেত্রে 3 ভাগে কাফনের কাপড় পরাতে হয়। তিনি জানান, এই প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে 25 থেকে 30টি মৃতদেহের সৎকার করা হয়। মৃত্যুর তো একটা ভয়ভয়ঙ্কর কষ্টের বিষয়, এটা বিবরণ করা আর বর্ণনা করা আমার আয়ত্তের বাহিরে। কারণ মানুষ যখন ইন্তেকাল করেন তখন তো বিশাল এক কষ্টের সম্মুখীন হন তিনি। তখন তার কাছ থেকে সকল পাশ দিয়ে নাপাকি বের হয়ে যাওয়াই এটা একটা স্বাভাবিক। আর এখানে ওই সকল নাপাকি থেকে পরিষ্কার করে পবিত্রতা হাসিল করার জন্যই উদ্দেশ্যে মানুষের নিয়ে আসা। মৃত্যু এক অবধারিত সত্য, যা প্রতিটি জীবকেই স্পর্শ করে। মৃত্যু জীবনের শেষ অধ্যায় এবং চিরন্তন বিশ্রামের পথ। সকল ধর্মে মৃত্যুকে পবিত্র ও গভীরভাবে সম্মানিত করা হয়। মৃত্যুর পর মরদেহের পরিচর্যা ও কাফনের মাধ্যমে মৃত ব্যক্তির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হয়। সে যেভাবেই মারা যাক না কেন, সে একজন কালিমাওয়ালা মুসলমান, তার পরিষ্কার এবং পবিত্রতার অবশ্যই দরকার। তাই আমাদের এখানে আল মার্কাজুল ইসলাম সুন্নত তরিকায় গোসলের প্রবেশন রাখছে, সুন্নত তরিকায় গোসল হয়। জানা যায়, মৃত ব্যক্তির গোসল দেওয়ার সময় প্রথমে বিশুদ্ধ পানি ও সাবান ব্যবহার করে শরীর পরিষ্কার করা হয়। পানির ভিতরে আমরা অনেক সময় গোলাপ জলটা দিয়ে পানিটার ঘ্রাণ করি, খুশবু জাতীয় করার জন্য গোলাপ জলটা দিই। বা কেউ এহরাম থেকে কাপড় নিয়ে আসে, বা আবু জমজমের পানিও মাঝে মাঝে লোকজন নিয়ে আসে, সেটাও দিই। গোসল শেষ হওয়ার পর মৃতের শরীর আলতো করে মুছে শুকিয়ে সাদা কাপড় বা কাফন দিয়ে ঢেকে দেওয়া হয় এবং কাপড়গুলোকে সাধারণত সুগন্ধি মিশ্রিত করে রাখা হয় বলে জানান ইমরান। গোসল করার শুরুতেই আমরা বড়ুর পাতা নিয়ে নিই। এই বড়ুর পাতা দিয়ে গরম পানি দিই, গরম পানির সাথেই বড়ুর পাতা দিয়ে তারপরে আমরা তার ডেড বডির ঢিলে কুরুপ করানো হয়। তার হাতের আঙ্গুলে যদি ময়লা থাকে, এই ময়লাগুলো খিলাল করতে হয়। এত বছর মানুষের সৎকার করা ইমরান আরও বলেন, তার সঙ্গে ঘটে যাওয়া আশ্চর্যজনক সব অভিজ্ঞতার কথা। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, তা ডেড বডিটা নিয়ে আসছে, আনার পরে এখানে রাখছি। রাখার পরে আমি আবার ওই মাপ দিতে গেছিলাম যে কয় ফিট বক্স তার লাগবে। তো মাপ দিতে যখন মাপ দিছি, আমি স্বাভাবিক এইভাবেই মাপ দিই ডেড বডিটা। যখন মাপ দিতে গেছি তখন ওই আমার বুকে চাপ লাগিয়ে ওর যে পেট বরাবর কাপড় দিয়ে যে ঢাকা, ওই কাপড়ে চাপ লাগছে। চাপ লাগলে তা প্রথম মাপ দিলাম 6 ফিট। তারপরে এরকম ধরে মাপ দিতে গেছি, দেখি কি ডেড বডি 7 ফিট। কি ডেড বডি বড় হয়ে যেতেছে কেন? তারপরে আরও যেরকম আমি বুক দিয়ে মানে এই ফিলার চাপ দিচ্ছি বুকের যাতায়, আরও ডেড বডিটা ছড়াই গেছে, আরও মাপ দিছে, এখন 8 ফিট হয়ে গেছে। কি মানুষ 6 ফিট থেকে 8 ফিট হয়ে গেল? আশ্চর্যজনক হয়ে আমি যখন পোশাকগুলো তার খুলতেছিলাম, তখন খুলতে পরে দেখা গেল যে সে বাইকে অ্যাক্সিডেন্ট মারাত্মক আকারে করছে। একটা ঠিক প্লেটের মতন কাইটে, মাঝামাঝি থেকে প্লেটের মতন কাইটে বেরিয়ে গেছে। কাফন সম্পন্ন হলে মৃত ব্যক্তিকে জানাজার নামাজের জন্য প্রস্তুত করা হয়। জানাজার নামাজ শেষে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়। আর এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে পরিবার ও সম্প্রদায় মৃত ব্যক্তির প্রতি নিজেদের ভালোবাসা এবং দায়িত্বের প্রকাশ ঘটান। আর ভয় পাওয়ার কি আছে? সেও তো একজন মুসলমান মানুষ, বা সেও তো আশরাফুল মাখলুকাত, যে ধর্মেরই হোক। আমাদের এখানে অনেক ধর্মের লোকজনও আসে, যেই হোক না কেন, সে তো মানুষ। অসুস্থ ছিলেন, বা বৃদ্ধ, বা যুবক, অসুস্থতার কারণে ইন্তেকাল হয়ে গেছে, সেখানে আর ভয় পাওয়ার কি আছে? তার পবিত্রতা হাসিল করার জন্য আমি তার
কাছে গেছি, এ ধরনের আমার কোনো ভয় নাই। মৃত্যু এবং কাফনের এই নির্ধারিত প্রক্রিয়া মানুষের জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতির গুরুত্বকে বারবার স্মরণ করিয়ে দেয়। সওয়াবের উদ্দেশ্যেই ইবাদতের উদ্দেশ্য, ইবাদতের মতো যেরকম আনন্দ তৃপ্তের সাথে মানুষ ইবাদত করে, ঠিক ইবাদতের মতোই আমি এই কাজটা জড়িত আছি, ইবাদত মনে করে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।